কালই আমাদের নাটকের ক্লাইম্যাক্স। কালই বাবানের শয়তানির ওপর জবনিকা টানবো আমি। বাবানের জন্য চিরদিনের শাস্তির ব্যবস্থা করব আমি। একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, কালপ্রিটটা আসলে কে? পুষ্পা ভাই। আমার কিন্তু যেটা মনে হয় পুষ্পা ভাইকে প্রচন্ড সন্দেহ হয়। সে তো আমারও সন্দেহ হয় ওকে। ওর হালচাল কিচ্ছু বুঝতে পারছি না আমরা। কখনো দেখছি কারোর সাথে লুকিয়ে কথা বলছে, তো কখনো বাড়ির বাইরে বাগানে চলে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা নিজের ঘরের দরজা বন্ধ করে রেখে দেয়। আমি তোমাকে বলছি যেটুকুনি, এই পুষ্পা ভাই কিন্তু ভীষণ গন্ডগোলের। গন্ডগোলের সে তো জানি, কিন্তু কি করব? এই তো ওর ঘর সার্চ করলাম, কি পেলাম? কিচ্ছু না। আমি জানি যেটুকুনি, আমি তোমাকে বলছি শোনো, তাও এই পুষ্পা ভাইকে আমার সন্দেহ হয়। ও বাড়িতে আসার পরই গয়না চুরি হয়ে গেছে, বাড়িতে হঠাৎ করে ভূতের উপদ্রব শুরু হয়ে গেল, আমার ঘরে বিছানায় কি একটা বিছুটি পাতা মাখিয়ে এসছে। এই সব কিছু পুষ্পা ভাইয়ের কাজ। হ্যাঁ হ্যাঁ, আমি মানছি যে ও মেন কালপ্রিট নয়। এর পেছনে অন্য কোনো একটা মাথা আছে যে ওকে দিয়ে সবটা করাচ্ছে। তুমি বলো না, আমাদের বাড়িতে কাজের লোকের দরকার, হঠাৎ করে পুষ্পা ভাই এসে উদয় হলো। আর তুমি ভালো করে জানো যেটুকুনি যে আমাদের বাড়িতে সবসময় দরজা জানলা বন্ধ থাকে, তাহলে ভূত কোথা থেকে ঢুকলো? আর ভূত বলে কিচ্ছু নেই, প্রেতাত্মা সব বাজে গল্প। এটা কোনো না কোনো মানুষের কাজ। আমি তোমাকে বলছি যেটুকুনি, এই সবটার পিছনে আমার মনে হচ্ছে পুষ্পা ভাই আছে। তাহলে এখন করণীয়টা কি? তাড়িয়ে দাও। যতদিন এই বিয়ে বৌভাত আমাদের বাড়িতে হচ্ছে, যতদিন এই অনুষ্ঠানগুলো চলছে, ততদিনের জন্য এই পুষ্পা ভাইকে বাড়ির থেকে বার করে দাও। এই কথাটা অবশ্য মন্দ বলনি, কিন্তু কাজের বাড়িতে কাজের লোক না থাকলে তো সমস্যা হয়ে যাবে। দেখো যেটুকুনি, সে নয় কদিনের জন্য আমরা একটা বাইরে থেকে কোনো একটা কাজের লোক রেখে দেবো, রোজের টাকা রোজ দিয়ে দেবো। একটু নয় খরচা বেশি হবে, ভাত চড়ালে কাকার অভাব হয় নাকি? বেশ, তাহলে তাই করো। কদিনের জন্য ওই পুষ্পাকে এ বাড়ি থেকে আউট করে দাও, ঠিক আছে? হ্যাঁ যেটুকুনি। ইয়েস, এটাই তো চেয়েছিলাম পুষ্পা ভাইকে বাড়ি থেকে তাড়ানোর পারমিশন। পুষ্পা ভাই এই বাড়িতে থাকলে আমি আমার প্ল্যান সাকসেসফুল করতে পারতাম না। সারাক্ষণ আমার উপর নজর রাখে, তাই ওকে তাড়ালেই আমি আমার প্ল্যান সাকসেসফুল করতে পারবো। যেটুকুনি, তোমার প্ল্যানের বাইরেও যে আমার প্ল্যান আছে একটা, আর সেটা হলো তোমার পরিবারকে ধ্বংস করার প্ল্যান। তোমার ছোট ছেলের বিয়ের ছাদ না তোলাকে চতুর্গৃহে পরিণত করার প্ল্যান, তোমার ছোট ছেলেকে খুন করার প্ল্যান, আর ওকে খুন করে লগ্নভ্রষ্টা বিপাশাকে বিয়ে কর। লগ্নভ্রষ্টা বিপাশাকে বিয়ে করে ওর বাবার অগাধ সম্পত্তির মালিক হবে এই বাবান সেনগুপ্ত। কেউ দেখছে না তো? না না, কেউ কোথাও নেই। আকাশটাও তো করেনি, মনে হচ্ছে বাথরুমে আছে। এই সুযোগ, আমাকে এক্ষুনি কাজটা করতে হবে। এক্ষুনি এই খামটা ঘরে রেখে চলে যেতে হবে। কোথায় রাখি? কোথায়? এই তো, খাটের উপরে। কি এটা একটা খাম, এটা আবার এখানে কে রেখে গেল? আকাশ, এটা তো আমাকেই লেখা মনে হচ্ছে। আকাশ, তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি এই বিয়েটা করো না। এই বিয়েটা করলে তোমারও ক্ষতি, বিপাশারও ক্ষতি।
অনেকেই চায় না তোমার এই বিয়েটা হোক, বিশেষ করে বাবান। বাবান তোমার ক্ষতি করতে চায়। বাবান বিয়ের সময় তোমার সর্বনাশ করবে, তোমার মস্ত বড় ক্ষতি করবে। বাবান আবার কি করবে? আর এই চিঠিটাই বা কে লিখল? আশা করি তুমি আমার কথা শুনবে, এই বিয়েটা করবে না। আমি যা বলছি তোমার ভালোর জন্যই বলছি। তাছাড়া তুমি তো এই বিয়েটা করতে চাও না, তাই না? তোমার যা মানসিক অবস্থা, তুমি তো এই বিয়েটা করতে প্রস্তুত নও। তোমার এখন যা অবস্থা, তাতে তোমার শান্তি চাই। সত্যি তো, আমার একটু শান্তি চাই, কিন্তু কিন্তু কোথায়? আর তুমি যদি এই বিয়েটা করো, তাহলে তুমি একটুও শান্তি পাবে না, একটুও না। উল্টে তোমার মনের অশান্তি বাড়বে। বাবান যাতে কোনো বড় দুর্ঘটনা না ঘটাতে পারে, সে ব্যবস্থা তোমাকেই করতে হবে। তুমি বিয়েটা ক্যান্সেল করে দিলে বাবান কোনো দুর্ঘটনা ঘটাবার সুযোগই পাবে না। আমি জানি শুধু এই চিঠিটা পড়ে তুমি বাবানের নামে কোনো কথা বিশ্বাস করবে না। আমাকে একটু সময় দাও, আমি তোমায় সব প্রমাণ জোগাড় করে দেব। ইতি তোমার আলো, আলো। এই চিঠিটা আলো লিখেছে, কিন্তু আলো কোথা থেকে আসবে? তবে কি না, না, আমাকে আমাকে এক্ষুনি মা বাবাকে জানাতে হবে। মা, বাবা, বিয়েন, দিদি ভাই, মা, বিয়েন। হ্যালো হ্যালো, ওই দেখ আকাশটা হাতে চিঠি নিয়ে নিচে নেমে যাচ্ছে। এটাই তো চেয়েছিলাম। শোন, ওরা কিন্তু তোকে সন্দেহ করতে পারে। আমার না খুব খুব টেনশন হচ্ছে রে। টেনশনে কিচ্ছু নেই, শুধু বলবি যে হ্যাঁ, এটা তো আলোরই হাতের লেখা, কিন্তু আলো তো মারা গেছে। তাহলে তাহলে এই চিঠিটা কে লিখেছে? শুধু এইটুকু বলবি। কি আছে ভাইয়া? এই দেখো, এটা কি ভাইয়া? আলোর চিঠি। এটা আমার ঘরে কেউ রেখে দিয়ে গেছে। ও মা গো, ও বাবা গো, ভূতে আবার চিঠি লিখতে শুরু করেছে। জয় বাবাজি। যা 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 যা। আকাশদা, কি হয়েছে? কি হয়েছে? আকাশ দারম চিৎকার করছিল কেন? চিৎকার তো করবেই, ভূতে যে চিঠি লিখছে গো। কি? এসব কি আবোল তাবোল কথা বলছো? ভূতে চিঠি লিখেছে মানে? হ্যাঁ বাবা, ওই আলোর ভূত ভাইয়ার ঘরে চিঠি রেখে গেছে। হোয়াট? হ্যাঁ রে, আমি বাথরুমে গেছিলাম। বাথরুম থেকে বেরিয়ে দেখি এই চিঠিটা আমার ঘরে কেউ রেখে গেছে। কই কই দেখি দেখি একবার। সত্যি তো, সত্যি তো চিঠিটা তো আলোর হাতের লেখাই মনে হচ্ছে। কিন্তু কে লিখলো? কে লিখলো? আমার আলোর মতো করে চিঠিটা কে লিখলো? আমার আলো তো আর বেঁচে নেই।
উড়ি বাবারে ছায়া, তোমার এখন কান্না পাচ্ছে? আমার তো ভূতের বয়ে চোখের জল একেবারে শুকিয়ে গেছে। বাজে কথা বন্ধ করো, চিঠিটা পড়ো দেখি। এটা কি করে সম্ভব? তার থেকেও বড় কথা, বাড়িতে যদি এরকম ভূতের নৃত্য চলে তাহলে বিয়েটা কি করে সম্ভব? পড়ো দেখি কি লিখেছে। শুনলে তো, শেষে কিন্তু আবার নামও উল্লেখ করে দিয়ে গেছে, ইতি আলো। কে 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 লিখেছে এই চিঠিটা? যেই লিখুক, যা লিখেছে একদম ঠিক কথা লিখেছে। মানে আবার কি বাবান? তুই এরকম একটা প্ল্যান করেছিস? মানে তুই ভাইয়ার বিয়ের দিন ভাইয়ার বিয়ের ছাদনা তলায় দুর্ঘটনা ঘটানোর প্ল্যান করেছিস? একদমই না, আমি এরকম কিচ্ছু করতে চাই না। জেঠুমনি আমাকে কেউ ফাঁসাতে চায়। কে ফাঁসাবে তোমাকে? তার কি স্বার্থ যে তোমাকে সে ফাঁসাবে? ছায়া। সব ছায়ার প্ল্যান। ছায়া আমাকে ফাঁসাতে চায়, সব প্ল্যান করে করেছে ছায়া। ছায়া, সত্যি করে বলো, এই সব কিছু তুমি করেছো তাই তো? কি হলো বলো? না না জেঠুমনি, আমি এসব কিচ্ছু করিনি, বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। মিথ্যা কথা বলো না ছায়া। আমার বিরুদ্ধে চক্রান্ত করেছো তাই না? সবার মনটা মিশিয়ে দেবে বলে আমার বিরুদ্ধে। এতদিন গায়েব ছিল জেঠুমনি, হঠাৎ করে বাড়িতে উদয় হলো, এখন কান্নাকাটি করে সবার মন গলিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমার জীবনটাকে নরক করে দেবে বলে তাই না? ছায়া নয় বাবা, তোমার জীবন তো আমি নরক করে দেব। এই আলো যে এখনো বেঁচে আছে। আলো যখন বেঁচেই নেই, তখন তুমি ছাড়া এই কাজটা আর কেই বা করতে পারে? ছায়া, জেঠুমনি আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমি এ কাজ করিনি জেঠুমনি। আমি এ কাজ করতেই পারি না, কারণ আমার হাতের লেখা এমন কিছু সুন্দর নয়। আলোর মতো এত সুন্দর হাতের লেখা নকল তো আমি করতেই পারবো না। এই যে বাবান আমার ওপর মিথ্যে দোষারোপ দিচ্ছে জেঠুমনি, আমি কাজ করিনি। বিশ্বাস করুন, তোমরা সবাই আমার উপর বিশ্বাস করো, আমি কাজ করিনি, আমি চিঠি লিখিনি। তাহলে এই চিঠিটা লিখলো কে? আর কেই বা আমার ঘরে এই চিঠিটা রেখে গেল? আচ্ছা, বাইরের কেউ এই কাজটা করেনি তো? অসম্ভব। বাড়ির বাইরে কড়া সিকিউরিটি রয়েছে, সেটা ডিঙিয়ে কারুর পক্ষে বাড়ির ভেতরে ঢোকাটা অসম্ভব। তাহলে চিঠিটা কে দিল বল? আমার না মনে হচ্ছে চিঠিটা ওই ভূতেই রেখে গেছে। জয় বাবাজি, জয় বাবাজি। আমি জানি এসব কার কাজ।
জানি এই কাজ কে করেছে। কে? ওই পুষ্পা ভাই। আমি শিওর এই কাজ পুষ্পা ভাই করেছে। পুষ্পাবাই এই কাজ করেছে? হ্যাঁ, হয়তো পুষ্পা ভাই করেছে, আর না হলে ছায়া করেছে, আর তা না হলে দুজনে একসাথে এই কাজটা করেছে। আমি বলছি যে টুকুনি এই কাজের পেছনে ওদের দুজনের হাত আছে। এক্ষুনি ওদের দুজনকে এই বাড়ি থেকে বার করে দাও। আমি তো অনেক আগেই বলেছিলাম এই পুষ্পা বাইকে বাড়ি থেকে বার করে দাও। সে কাজটা তোমরা এখনো করোনি কেন? এক্ষুনি করবো টুকুনি, এক্ষুনি করবো। সেরে ছেড়ে ওরা কি এক্ষুনি পুষ্পা ভাইকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা ভাবছে নাকি? ডাকো পুষ্পা বাইকে। পুষ্পাবাই, এদিকে আসুন। अरे 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 साहब जी, আমি কিছু করিনি সাহেব, আমি কিছু করিনি। আরে আমি সচ মে ও কাম করিনি, আমি এই সব কাম কেন করতে যাব? আমাকে এইভাবে দোষ দিলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ, সেই ভালো। তুমি বরং কটা দিনের জন্য একটু ঘুরে এসো। কা চলে যাব? বাবা, ও চলে গেলে কি করে হবে? বাড়ির এত কাজ কে করবে? আরে বাবা, ও তো কটা দিনের জন্য যাচ্ছে। আকাশের বিয়ে মিটে গেলে আবার ফিরে আসবে। হ্যাঁ যেটুকুনি, তুমি এই পুষ্পা ভাইকে দাঁড়াও তো। আমি শিওর ছায়ার সাথে মিশে সব কাজকর্ম করছি। তুমি এসব কি বলছো বাবা? হ্যাঁ, ঠিকই বলছি। আমার কিন্তু একটা অন্য সন্দেহ হচ্ছে। আমার কেন জানি না বারবার মনে হচ্ছে আলো বেঁচে নেই তো। আলো হয়তো নিজেই এই কাজগুলো করছে। আকাশ, এসব কি বলছো তুমি? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। আমার বিয়ের এইসব আয়োজন এখন তুমি বন্ধ রাখো প্লিজ। হয়তো আলো আমাদের বাড়ির আশেপাশেই কোথাও আছে। না না ভাইয়া, এটা কি করে সম্ভব? যে মানুষ মারা যায় সে কখনো বেঁচে ফিরে আসতে পারে নাকি? আমি তোমাকে বলছি তো জেঠুমণি, তুমি পুষ্পা ভাইকে বাড়ি থেকে একবার তাড়িয়ে দাও, তারপর দেখবে বাড়িতে সব ঠিক হয়ে গেছে, আর কোনো অদ্ভুত ঘটনা ঘটছে না। আর তার সাথে সাথে এই ছায়াকেও বাড়ি থেকে বার করে দাও। কি বলছো তুমি বাবান? ছায়া হারিয়ে গিয়ে আবার ফিরে এসেছে, এরপরে ওকে তাড়িয়ে দেওয়া সম্ভব? সম্ভব, সব সম্ভব। দুষ্টু গরুর থেকে শূন্য মহল অনেক ভালো। আমি আপনাদের ভালো করার জন্য এই বাড়িতে কাম করতে এসেছিলাম, আর আপনারা আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলছেন, আমাকে এইভাবে তাড়িয়ে দিতে বলছেন। আরে বাবা, আমি কি করে জানবো ও দুঃখী বাবুর শাদি মে ও কিটানু বাবু কোনো দুর্ঘটনা ঘটাবে? হ্যাঁ, কি করে জানবো যে আমি ও চিঠি মে লিখবো? আরে আমি এই কাম করিনি, বলছি তো করিনি। আচ্ছা কিটানু বাবু,
সচমুচ আপনার মনে কোনো এরকম কোনো প্ল্যান নেই তো? চুপ, একদম চুপ। এই বেরো বাড়ি থেকে, বেরিয়ে যাও এক্ষুনি। ঠিক है, आप लोग मालिक लोग আছেন, আপনারা যা বলবেন সেটাই তো করতে হবে। বাবা বাবা আমি বলি কি, এই সময় মানে এই বিয়ের আগে বাড়ির কাজের লোককে সরিয়ে দেওয়া আমাদের ঠিক হবে না। দরকার নেই বৌমনি, আমাদের দরকার নেই এরকম হাট জ্বালানোর কাজের লোক, দরকার নেই আমাদের। তাড়িয়ে যাও এক্ষুনি বাড়ি থেকে। কি সাহস, আবার বলে কিনা আমি অ্যাক্সিডেন্ট করাবো। আচ্ছা কিটানু বাবু, হতেও তো পারে যে আপনার প্ল্যান সবাই জেনে গেছে। এই পুষ্পা ভাই, বেশি কথা বাড়িও না তো, যাও যাও যাও। প্লিজ বাবা, ওকে আর কটা দিন থাকতে দিন। না না, কোনো দরকার নেই। শোনো দীপা, সত্যি যদি তোমাদের কোনো কাজের সমস্যা হয় তাহলে একটা কাজ করো, তোমার বাপের বাড়ি থেকে ওই বাসন্তীকে ডেকে নাও, তাহলেই কাজের লোকের সমস্যা মিটে যাবে। ভেরি গুড, এই তো, এটাই তো চেয়েছিলাম, বাসন্তীকে বাড়িতে ঢোকাতে। ও বাড়ির ভেতরে থাকবে আর আমি বাড়ির বাইরে থেকে কলকাঠি নাড়বো।